8টায় আসার কথা তার, আর এখন বাজতে যাচ্ছে 11টা। সে এখন ফোন ধরবে না। মা হয়তো চাইছেন না মা লক্ষ্মী আমার হাতে নাড়ু খেতে, আমার হাতে ভোগ বানানো। গুড মর্নিং ফ্যামিলি, আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু অগোছালো বনি ব্লগ। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। যদিও এবছর কোজাগরি লক্ষ্মী পুজোতে আমি কতটা সঙ্গ দিতে পারবো আমি জানি না, কারণ আমার লাস্ট বেশ কিছুদিন ধরে বিচ্ছির একটা কাশি হচ্ছে, আর তার জন্য প্রচুর ওষুধ খেতে হচ্ছে। আর ওষুধ খাওয়ার পরে না আমাকে এরকম একটা ঘুম 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 পায়, খুব টায়ার্ড ফিল হয়, গলার আওয়াজটা আমার টোটালি বসে গেছে, আর বেশি কথা বললে, জোরে কথা বললে গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে। ওষুধ ছিল আমাদের, তো আগের বছর পুজো হয়নি, মাঝখানে 1 বছর গ্যাপ দিয়ে এবছর পুজো হচ্ছে। তো ইচ্ছে ছিল একটু ভালো করে করার, সবকিছু নিজের হাতে করার, কিন্তু ভগবান একদিক থেকে মেরে দেয় আর কি, ওই অবস্থা। তো শরীরটা ঠিক নেই, স্টিল আমি চেষ্টা করছি যতটা করা যায়। বাকি পুজোর কেনাকাটা মানে পুজোর বাজার টাজার যা করা তো করা হয়ে গেছে। আর আজকে খুব অল্প কিছু ফুল টুল সন্দেশ ফন্দেশ এগুলো লাগবে, এগুলো আনতে যাবো, একটু পরে বেরোবো। তো তার আগে কফিটা খেয়ে নিই, তারপরে বেরোচ্ছি। রেডি তো হয়ে গেছি, এবার বেরোবো বাজারের জন্য, বাজার করতে যাব। আর আজকে দোকান বন্ধ আছে, আমি তো যেতে পারবো না, তাই যাইনি। আর ভাইও যায়নি, বাড়িতেই আছে। তো যাই হোক, বেরাই, যা যা কেনাকাটি করার আছে ফর দ্য লাস্ট মোমেন্ট সেগুলো করে আনি। আমি বাজার করে জাস্ট বাড়ি এসেছি, এখন আবার বেরোচ্ছি। মানে আমার বাড়িতে কিছু হবে আর আমাকে 500 বার বাজার আর বাড়ি করতে হবে না, এটা জাস্ট হতেই পারে না। তো আমি এখন আবার যাচ্ছি, কি সব পাতা পাতা লাগবে ওগুলো নিয়ে আসতে। স্নান করে এসেছি, চুলটা ভেজাই আছে, ওটাই বেঁধে নিলাম, কারণ চুল ছেড়ে তো ভোগের কাজ করতে নেই। ওই যে শুনেছি ভোগে কাটে দুর্ভোগ, জানি না আমার দুর্ভোগ কাটে কিনা, তাই একটু ভোগের আয়োজন করব। যদি আমার প্রচুর কাশি হচ্ছে, স্টিল চেষ্টা তো করবো যতটা করা যায়। আজকে সারাটা দিন আমার ওই কাশি ওষুধ খেয়ে খেয়েই কাটবে মনে। এই বছর যেহেতু আমার এমনিতেই শরীরটা একটু অসুস্থ, আর মা কিছু করতে পারবে না বলেই দিয়েছে, তো সেই জন্য আমি একা করছি বলে ভাবছি যে একটা নারকেলেরই করি যতটা পারি। ভাবছি যে ক্ষীরের নারকেল দিয়ে নাড়ু বানাবো। একটু নারকেল কোরানো হয়ে গেছে, এবার যতটা নারকেল আছে তার ঠিক অর্ধেক দিতে হবে চিনি। এবার চিনি আর নারকেলটাকে ভালো করে মিক্সড করতে হবে এইভাবে হাতের সাহায্যেই। যেহেতু আমি খোয়া ক্ষীর পাইনি, তাই আমি এরকম কালাকান এনেছি আর কি। তো কালাকান কয়েকটা মিক্সড করে দেবো, ওর সাথে মিশিয়ে দেবো। এটা দিয়ে দিতে হবে কড়াইতে। পুরো ব্যাপারটা হালকা আঁচে করে নিতে হবে। এবারে যেহেতু চিনি ছিল এখান থেকে অলরেডি ওই জল বেরোচ্ছে আর কি, এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। একটাই গুঁড়ো দুধ দিচ্ছি। এটা ততক্ষণ অবধি নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত চিট চিট ব্যাপারটা না আসে। আমি সেটাই জানি, এবার দেখা যাক কখন কি হয়, আমি আপডেট দিতে থাকবো। তো দেখো কতটা কমে গেছে, আর এটা হচ্ছে ক্রুশিয়াল টাইম, মানে নাড়তেই থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। যদি নাড়ু করতে গিয়ে এরকম ঝুরঝুরে হয়ে যায়, ঠিক আছে, এরকম শক্ত টিলা হয়ে যায়, তাহলে কি করবে? এই দেখো বেশি পাক হয়ে গেছে, এই জন্য টিলা হয়ে গেছে, তাহলে কি করবে বলো তো? এইটা গুঁড়ো করলে, ঠিক আছে, তারপর হালকা একটু জল নেবে, এবার ভালো করে চটকাতে হবে এটাকে। চটকানো হয়ে গেল। এবার হয়তো অনেক ভালো গোল হবে না, অনেক ভালো সাইজ হবে না, বাট মোটামুটি নাড়ু হয়ে যাবে, ঠিক আছে। আর এরকম গোল্লা টাইপের মানে এবড়ো খেবড়ো গোল
এগুলো দেখতে পাওয়াই যায় বাজারে। আমি এরকম করে বাকিগুলো বানিয়েছি, ঠিক আছে, সুন্দর, অত পারফেক্ট না হলেও মোটামুটি হয়ে গেছে। এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাকে দেখেছি যে যখন মা বেসিক্যালি গুড়ের নাড়ুই করে, নারকেল নাড়ু মানে চিনির নাড়ু খুব একটা মা করে না, তো মাকে এরকম দেখেছি যে জল দিয়ে তারপরে নাড়ু করতে, মানে যদি এরকম ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে একটু জল ছিটিয়ে দিলে মোটামুটি পাক নিয়ে নেয়। এবার কি বলতো, প্রথম এর দিকে একটু নরম নরম মনে হবে, কিন্তু তারপর ওটা হাওয়াতে রাখলে জমাটে বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। তো চাপ কিছু নেই। বাকি অনেকেই ভাবে এরকম কোনো পুজোর কোনো কাজে যদি ফল্ট চলে আসে, মা হয়তো চাইছেন না মা লক্ষ্মী আমার হাতে নাড়ু খেতে, আমার হাতে ভোগ বানানো, ওরকম কোনো ব্যাপার নয়, হয়ে যেতেই পারে, ফল্ট হতেই পারে, পার্ট অফ লাইফ। সব কিছু আমাদের ডেইলি জীবনে কত সমস্যা আসে, আর এগুলো তো ছোট ছোট সমস্যা। তো এইভাবে করে নিতে পারো, এটা ছোট একটা সাজেশন দিয়ে দিলাম। এবার আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, তাই আমার খুব একটা ইয়ে নেই, মানে অভিজ্ঞতা নেই যে কতটা পাক করতে হবে। বাকি সব কিছু ঠিক ছিল, ওই পাকটা বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা এখন স্মার্ট যুগের মানুষ, তো কাজের দিক থেকে যদি আমরা স্মার্ট না হই তাহলে আর কি হলাম, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এই নাড়ু বানানো রেডি, অ্যান্ড খুব খারাপও হয়নি, ঠিকই আছে। অত পারফেকশন, শেপের পারফেকশন দিয়ে লাভ নেই, নিষ্ঠার সাথে বানালাম, বেশ ঠিকঠাকই হয়েছে, চাপ নেই। তো নাড়ু তো আমার বানানো রেডি, দেখি এরপরে কি কাজ করা যায়। তুই প্ল্যানিং না, সব হচ্ছে আনপ্ল্যান্ড। তো নাড়ু হয়ে যাওয়ার পরে আমার মনে বল চলে এসছে, তো ভাবলাম একটু লুচি বানাই, কিন্তু ময়দা নিয়ে এসছি, ঘি নিয়ে এসছি, তেল আনিনি। তো ভাবছি এবার ঘিয়ে লুচি ভাজবো আর কি। আমি কত বড় লোক, যাই হোক, অল্প করে লুচি ভাজবো পুজোর জন্য, ঘিয়ে ভাজা লুচি হবে আজকে। আমি লিটারেলি এতক্ষণ ভয় ভয় করছিলাম, বাট ফাইনালি হয়েছে, ফুলেছে, ফাইনালি একটা ফুলেছে। তো লুচি হয়ে গেছে আমার, ঘি দিয়ে লুচি ভেজেছি, ঠাকুরের জন্য যা করার করা হয়ে গেছে। এখন শুধু আমি করব সুজিটা করে একেবারে উপরে দিয়ে আসবো, তারপরে আমার মোটামুটি কাজ, ঠাকুরের কাজ মোটামুটি হয়ে যাবে। তারপরে আমি নিজের খাবার খাবো। 5টা বেজে গেছে আমার, মানে কিরকম একটা লাগছে, মাথা ঘুরাচ্ছে, আর কিছু না। তো খেতে হবে, কারণ ওষুধ খাওয়া হয়নি। তবে জানো তো, ঘি দিয়ে লুচি ভাজা খুব চাপের, মানে ঘিটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো উনানের উপরে রাখলে না ধরে যাওয়ার চান্স থাকে। আমার বড্ড ভয়ে ভয়ে করেছি, বাট হয়ে গেছে, কাজ আমার হয়ে গেছে। এবার সুজিটা করে নিই। ঘি দিয়ে দিয়েছি, এবার সুজি দেবো। সুজি ভাজে পুরোটাই দিয়ে দেবো, বেশি নেই এখানে। সুজিটা এবার লাল লাল করে নিই আগে। দুধ দেবো, বা দুধ তো জাল দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে সুজি জল দিয়ে বসিয়েছি ঘি করে, আমি এরকমই করি। এবার এটার মধ্যে দুধটা দিয়ে দেবো। ময়দা মাখা আছে এখানে, আটা ময়দা দুটো দিয়েই মাখা আছে এখানে, আর এখানে তেল, আর এগুলো সব ভেজে এটার মধ্যে রাখা হবে। ছটা বেজে গেছে, আর আমি সকাল থেকে এখনো পর্যন্ত ওই ব্ল্যাক কফিতে আমার জীবন চলছে। আমি জানি না আমার মাথা ঘোরালে আমি কি করব, বাট ব্ল্যাক কফি আর কাপ সিরাপ, এতেই জীবন চলছে। 2বার কাপ সিরাপ খেয়ে দিচ্ছি খালি পেটে, আর ব্ল্যাক কফি খেয়েছিলাম সকালবেলা, দেখেছো, এই চলছে। দেখা যাক, যাই হোক, করে নিই আগে, কাজকর্মগুলো সেরে নেই, তারপরে স্নান করব, তারপরে ইয়ে দেবো, আলপনা দেবো, অনেক কাজ আছে। এখন 6টা বেজে গেছে, 8টার সময় নাকি ব্রাহ্মণ আসবে। যদিও ওনারা দেরি করেই আসে আজকের দিনে, আমার ওনাদের কথায় খুব একটা বিশ্বাস তো হচ্ছে না, স্টিল মানে আমাদের তো রেডি করে রাখতে হবে, তাই না? 7টা বাজতে যায়। লুচির সাথে আলু ভাজা করে নিয়েছি, আর এখানে হচ্ছে লাবড়ার সব প্রিপারেশন রেডি, সব কিছু হয়ে গেছে, শুধু ওই লাস্ট কাজ বাকি আছে। করে নিয়ে আমি যাবো স্নান করতে, তারপরে ফল কাটা বাকি এখনো বড় কাজ, আর হচ্ছে আলপনা দেওয়া বাকি, কখন করবো।
সেই স্নান করে 12:30 না 1টার সময় রান্নাঘরে ঢুকেছি, আর এখন বাজে 7টা। এখন জাস্ট বেরোলাম রান্নাঘর থেকে, আর লুচি বানালাম, ঠাকুরের জন্য ঘিয়ে ভাজা লুচি, তারপরে হালুয়া বানালাম, তারপরে নর্মাল লুচি বানালাম, তেলে ভাজা লুচি, আলু ভাজা বানালাম, নাড়ু বানালাম, তারপর লাবড়া বানালাম। এই করতে করতে 7টা বেজে গেছে। এবার স্নান করব, গিয়ে ঠাকুরের জোগাড় যন্ত্র করবো, আর সঙ্গে ওই হালমোনাটা বাকি। কিন্তু আমি বড্ড টায়ার্ড হয়ে পড়েছি, পাগুলো ব্যথা, কারণ সে কখন থেকে দাঁড়িয়েছিলাম না, বড্ড ব্যথা পায়। তো খাওয়া দাওয়া তো অ্যাজ সাচ কিছু হয়নি, জল খাচ্ছি আর ওআরএস খেলাম একটা। যখন খাওয়া হয়নি তখন ছেড়েই দিই, বেকার ঝামেলা করে আর তো লাভ নেই। উপাস যখন মা চাইছে যে আমি উপাস থাকি, তাহলে উপাসে থাকি আর কি। যাই হোক, আমার এরকমই হয়, প্ল্যানিং থাকে না কিন্তু হয়ে যায় আর কি। যাই হোক, যাই স্নান করে আসি। স্নান করেছি একবার, এবার রান্না বান্না করেছি, তো একটু ফ্রেশ হয়ে আসি। স্নান করে রেডি হয়েছি, পরেছি একটা শাড়ি, আর একটা সুতির শাড়ি নর্মাল পরেছি, আর হালকা একটু সেজেছি। তো কেমন লাগছে ডেফিনেটলি জানিও। চলো এবার ফল কাটা বাকি, আর আলপনা করে নিই। তো আজকে শাড়িটা একটু অন্যরকম পরেছি, নর্মাল সুতির শাড়ি, কিন্তু এইভাবে পরেছি। আমার ঠাকুমা এইভাবে শাড়ি পরতো, দিদা ঠাকুমারা নর্মালি এরকম শাড়ি পরে, তো আমার ঠাকুমা এরকম শাড়ি পরতো। হঠাৎ করে মনে পড়েছে, তো ভাবলাম যে এইভাবে শাড়িটা পরি। কেমন লাগছে আমি জানি না, যেরকম লাগছে। যাই হোক, when you are feeling good, when you are feeling happy, then তোমাকে এমনিতেই ভালো লাগবে, এটাই বাস্তব। যাই হোক, বাকি কাজগুলো করে নিই। ঠাকুর করে চলে এলাম আলপনা দিতে। এবার প্রত্যেকটা সিঁড়িতে আমাদের লক্ষ্মীমা পা দিয়ে 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 চলে আসবেন ঠাকুর ঘরে। এই যে কি সুন্দর হাজব্যান্ড হয়েছে। তারপরে এই যে লক্ষ্মীমা তোমাদের করছে হাই। 8টায় আসার কথা তার, আর এখন বাজতে যাচ্ছে 11টা। ব্যক্তিকে আপনি কল করছেন সে এখন ফোন ধরবে না, দিতে পারছেন না, অনুগ্রহ করে। 11টা বাজে, 11টা। সব কিছু প্রিপেয়ার, আমি টায়ার্ড, সকাল থেকে কিছু খাইনি, শুধু ব্ল্যাক কফি খেয়েছি, আর নিতে পারছি না, তার আসার নাম নেই। সিরিয়াসলি আর ভালো লাগছে না। সকাল থেকে এত খাটুনি করে সব কিছু প্রিপারেশন, অ্যান্ড 8টার সময় আসবে বলে এখন 12:30 বাজে, এখনো পর্যন্ত বামুনের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে, এই আসছি, এখন যাচ্ছি, এখানে এই হয়েছে, সেখানে সেই হচ্ছে, এসব বলছে। আর মা অলরেডি পাঁচালি পড়া শুরু করে দিয়েছে, তারপরেও যদি এসে একটু ফুল বেলপাতা ছড়িয়ে দেয় সেটাও অনেক, বাট আসবে কিনা ভগবানই জানে। একটা 15 বাজে, এই সবে পুজো শেষ হলো। আমি তারপরে বলছি আমার কিছু বক্তব্য আছে এখানে বলছি, বাট ফাইনালি মনের হাতে পুজোটা হলো, এটাই শান্তি। কারণ আমার তো প্রিপারেশন করাও একটা সমস্যা হয়ে ওঠে না, এত শরীর খারাপ নিয়েও আমি গলা বসে গেছে কাঁচতে কাঁচতে। বামুন মশাই গেলেন পুজো টুজো করে। এবার আমি শিওর ছিলাম যে
উনি যখনই আসেন, মানে উনি যদি ভোরবেলাতেও আসতেন, ফোন করে ভোরবেলাতেও আনতাম, পুজোটা আমি করাতামই। কারণ আমাদের বাড়িতে পুজো বহুদিন ধরে হচ্ছে না, আর আগের বছরও লক্ষ্মী পূজা হয়নি, তার আগের বছরও লক্ষ্মী পূজা হয়নি। ফাইনালি যটাই বাজুক, পূর্ণিমা তো আছে, পুজোটা পড়ে গেছে, এটাই অনেক। বাট আমার পেশেন্স লেভেল এতটা মানে হাই ছিল আজকে না, মানে আলাদাই। আই জাস্ট প্রাউড অফ মাই সেলফ। কারণ মানে ও সে 8টার সময় আসবে বলেছে, দিয়ে আর আসছে না। মা বিরক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। আমার একটা মোমেন্টে কিরকম না লাগছিল, ভাই আসবে না, মানে আমার লিটারালি না একটা ভয় কাজ করছিল যে আসবে না। আমার কিন্তু রাগ হয়নি, যে রাগটা হওয়ার কথা সেই রাগটা কিন্তু আমার হয়নি। কেন কে জানে, আমার ওর উপরে হয়নি রাগ। হয়তো মা লক্ষ্মী বলছিলেন ভেতর থেকে যে নাও আসবে, তুই যে রেগে যাস না, বা সামথিং কিছু একটা। তো আই ডোন্ট নো, অন্যান্য দিন হলে আমি এতটা রেগে যেতাম, মানে কথার খেলাপ করে আমি এমনিতেই পছন্দ করি না, আমি নিজেও কখনো কথার খেলাপ করি না। তো লাইক আলাদা লেভেলে, মানে আমি ওকে বলছি, ডাকছি, বকা দিচ্ছি যে তুমি আসছো না কেন, কিন্তু আমার মধ্যে না রাগটা ছিল না, এক ফোঁটাও রাগ ছিল না আমার মধ্যে। কে জানে, হয়তো সারাদিন খাওয়া দাওয়া করিনি বলে উইকনেস এতটা বেশি ছিল যে রাগ ফাগার আসছিল না, সেটাও হতে পারে। আই ডোন্ট নো হোয়াট, বাট আই প্রাউড অফ মাই সেলফ। মানে আমার নিজের পেশেন্স লেভেল দেখে আমার সত্যি নিজের উপর নিজে ভীষণ গর্ববোধ হচ্ছে। এবার হচ্ছে প্রসাদ খাওয়ার সময়, সেই শুভ মুহূর্ত। তো এটা হচ্ছে আমার হাতে বানানো নাড়ু, যেটা আমরা লক্ষ্মী মাকে নিবেদন করেছিলাম, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে ভাই, বেশ ভালো হয়েছে, হেভি লাগছে। যাই হোক, পুজো টুজো তো শেষ, সারাদিন যুদ্ধ করার পরে ফাইনালি পুজো শেষ। আর আমাকে দেখতেই পাচ্ছ, আমার শরীর আর চলছে না। প্রসাদ তো খেয়ে নিয়েছি, এবার একটু শুভ ঘুমাবো, 2টো বাজে, আর কত আর পাচ্ছি না। যাই হোক, সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা, আর আমার অনেক 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 ভালোবাসা। সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। আর যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর অবশ্যই আমার ব্লগটাকে লাইক করে দিও, অ্যান্ড জানিও কোন পার্টটা ভালো লাগছে। ওকে, বাই, অ্যান্ড শুভ মহা কোজাগরী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই। আর পাচ্ছি না, আই এম ডেড টায়ার্ড। ওকে, বাই বাই।